জীবনে প্রথমবার এমন কিছু কিনতে আসছি যার মাপজোক কিছুই জানি না, কিন্তু নিজের উপর বিশ্বাস ছিল আমি পারবো। একটা কথা কি জানেন, লাইফে সবকিছুরই অভিজ্ঞতা নিতে হয়, তাই বিশ্বাসের শক্তিতে আগে পিছে কিছু না ভেবে সোজা চলে যাই দোকানে সেই জিনিসটি কিনতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এতক্ষণে হয়তো আপনারা বুঝেই নিয়েছেন আমি কোথায় আসছি আর কি কিনতে আসছি। আজকে আসছি আমি দুবাইতে একটা বোরখা শপে। আজকে যে ব্লগটা শেয়ার করছি, এই ভিডিওটি ছিল আজ থেকে 2 মাস আগের করা একটা ভিডিও। আপনারা সবাই জানেন যে আমরা বাংলাদেশে গিয়েছিলাম, তো যাওয়ার আগে যে টুকটাক শপিং করেছিলাম, বলতে পারেন এটাও ছিল সেই শপিং এর একটা অংশ। এত বছরে মার্কেটে অনেকবার গিয়েছি, শপিং অনেক করেছি, কিন্তু আজকের এই দিনটা ছিল আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। আমার বোরখা সেভাবে কেনাও হয়নি, আর সেভাবে কাউকে কখনো গিফটও করা হয়নি। নিজের মাঝে নিজে অনেক কনফিউজড ছিলাম। আজকে যে বোরখার শপটাতে আসছি, এটাতে বোরখার হিউজ কালেকশন ছিল। দেখতে পাচ্ছেন আমি আসা থেকে কিন্তু অনেক বোরখা দেখেছি। সবগুলো বোরখার কালেকশন ছিল অনেক বেশি সুন্দর, আর এখানে বেশিরভাগই ছিল ব্ল্যাক কালার। বিভিন্ন কালার, বিভিন্ন স্টাইলের বোরখা ছিল, বাট আমি যেহেতু ব্ল্যাক কালার নিব, তাই প্রথমেই ব্ল্যাকের সেকশনে চলে আসছি। শপের ভিতরে ছোট ছোট বল দেখে সে আমার কাছে গিয়েছে কয়েন নিতে। তো এখানে কয়েন দিলে বলটা অটোমেটিকলি চলে আসে। এটার প্রাইস ছিল 1 দিরহাম। তাকে আমি একটা কয়েন দেই, আর সেই কয়েনটা দিয়ে বল বের করে আমাকে দেখাচ্ছিল। আর এই তো আমি ফাইনালি একটা বোরখা সিলেক্ট করেছি। এই স্টাইলের বোরখাগুলো সাধারণত অ্যারাবিয়ান মেয়েরা পরে থাকে, তো এই ম্যাটেরিয়াল আর ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে। তো পরে দেখলাম যে আরো দুই একটা দেখি। লাস্ট বার আমি এই বোরখাটা হাতে নেই, এবং এই বোরখাটা আমার খুবই ভালো লাগছে। আর বিশেষ করে এখানকার বোরখাগুলা অনেক বেশি লম্বা হয়ে থাকে, কারণ অ্যারাবিয়ানরা প্রচুর লম্বা আমাদের থেকে। যে বোরখাটা আমি পছন্দ করেছি সেটার সাইজ ছিল বড়। তো আমি বোরখাটা নিয়ে সামনে যাচ্ছিলাম, যে দোকানের লোকদের খুঁজছিলাম যে এইটার সাইজ পাওয়া যাবে কিনা। এখানে আসলে অনেক বোরখা আছে, বাট সবগুলোরই সাইজ মেলে না। ফাইনালি আমাকে একটা সাইজ দিয়েছে, সেটাই আমি ট্রায়াল দিচ্ছিলাম। আর এই তো দেখেন আমি বোরখা পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। বোরখার কালার থেকে শুরু করে ডিজাইন সবটাই আমার অনেক বেশি পছন্দ ছিল। আমি এক প্রকার সিম্পল বোরখা খুঁজছিলাম, যেখানে কাজ বা ডিজাইন একদম সিম্পল হবে। তো এই বোরখাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। তো আমি পরার পর দেখছি যে এটা আমার সাইজ। আজকে আসছি আমি আমার বড় বোনের জন্য বোরখা দেখতে। তো ও আমার থেকে অনেক বেশি লম্বা আর অনেক হেলদি, তাই এই বোরখাটা ওর হবে না। তো সেটাই আমি এখানে আপনাদের ভাইয়াকে দেখাচ্ছিলাম যে এটা আমার হয়েছে। তো বলছিল তোমাকে অনেক সুন্দর লাগছে। আমারও অনেক ভালো লাগছিল বোরখাটা পরে। এই বোরখাটারই সাইজ চাচ্ছিলাম, তো ওরা বলছে যে এটার সাইজ হবে না। তো শুনে মনটা একটু খারাপ হয়ে গেল যে এতক্ষণ থেকে বোরখা খুঁজে সাইজ মিলছে না। তো যাই হোক, সবার প্রথমে যে বোরখাটা আমি দেখেছিলাম, এই বোরখাটা অনেক লম্বা ছিল, সাইজটা বড় ছিল। তো ফাইনালি আমি এই বোরখাটাই নেই। নেওয়ার পরে আমি তাদের থেকে নিচে একটু কেটে নেই। খুবই কনফিউজড ছিলাম যে আসলে হবে কি না, আবার কেটে ফেলার পরেও একটু ভয়ে ছিলাম যে কেন কাটলাম, সে তো পরেও কাটতে পারতো। যাই হোক, আমি যে সাইজটা নিয়েছি সেটা পরে তার পারফেক্ট হয়েছে। আর এই তো আমার যে আইডিয়া সেটা কাজে লেগেছে। তারপর সেখান থেকে আমরা চলে আসি শু নিতে, আমার বাবুর জন্য জুতা নিব। তো আমরা একটা শপে চলে আসি। এখানে এসে আমি খুবই টায়ার্ড ছিলাম, তাই তাদের বলেছিলাম যে যাও তোমরা তোমাদের মতো পছন্দ করো। আর এই তো বাবা ছেলে ওখানে জুতা দেখছে। এখানে আসার পর আমার বাবুর যতগুলা জুতা দেখেছি তার পায়ের মাপ একটাও ছিল না, সবগুলা ছিল ছোট অথবা বড়। তার এক্সাক্ট যে সাইজ সেটা আমি খুঁজে পাই নাই। আমার ছেলের যে পছন্দ দেখে এখানে আমি হাসছিলাম যে তার কি পছন্দ। সে সব সময় পছন্দ করে কালারফুল জিনিস, কালারফুল ড্রেস। আর এখানে সেই তো দুজোড়া শু পছন্দ করে এখানে আমাকে দেখাচ্ছে যে এই যে দেখো এটা নিয়েছি। বেচারার পছন্দ এতটা খারাপ ছিল না, যাক মোটামুটি ভালোই হয়েছে। আর এদিকে আমি বলছি যে তোমরা সবাই নিচ্ছ, আমার জন্য কি? এখানে মূলত গিফটের জন্য শু নিয়েছি। আর এখানে তো আমার ছেলে বললাম না তার পছন্দ, এই হচ্ছে তার কালারফুল শু। যাক, তার সাইজ হচ্ছিল না, সেটা ছোট ছিল, তো পরে তার নেওয়া হয়নি আর কি। আর এখানে এসে আমি আমার জন্য দেখছিলাম, বাট এগুলো এতটা ভালো লাগেনি, পরলে পায়ে ব্যথা লাগে। আর এখানে অনেক বেশি কালেকশন ছিল, বাচ্চার থেকে শুরু করে বড়দের, অনেক বড় ছিল সবটা। তো যাই হোক, সবসময় আমরা এখান থেকে এসে শু, জুতা, স্যান্ডেল যাই লাগুক এগুলো কেনাকাটা করি। কেনাকাটা শেষে এই তো সে পে করছে। আর এই ছিল আজকের মতো ছোট্ট একটা শপিং ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।